বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন এক ভারতীয়ের কথা যিনি শুধু ভারত নয়, গোটা বিশ্বের গর্ব। তিনি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাত্রা করেছেন 2025 সালে এবং গড়েছেন ইতিহাস। কিভাবে একজন ভারতীয় বায়ুসেনার পাইলট হয়ে মহাকাশ অভিযানে অংশ নিলেন তিনি, চলুন জেনে নিই শুভাংশু শুক্লার মহাকাশে যাওয়ার অবিশ্বাস্য গল্প। শুভাংশু শুক্লার জন্ম 10 অক্টোবর 1985 সালে উত্তরপ্রদেশের লখনৌ শহরে। ছোটবেলা থেকে তিনি ছিলেন মেধাবী ছাত্র, কৌতূহলী এবং স্বপ্ন দেখতেন আকাশ ছোঁয়ার। পড়াশোনা করেন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে, যেখান থেকে 2005 সালে তিনি বিএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 2006 সালে যোগদান করেন ইন্ডিয়ান এয়ারফোর্সে একজন ফাইটার পাইলট হিসেবে। তিনি MiG-21, হক এবং Su-30 MKI এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান পরিচালনা করেছেন এবং তার ফ্লাইট টাইম 2000 ঘন্টারও বেশি। 2019 সালে ইসরো যখন তাদের প্রথম মানব মহাকাশ মিশন গাগানিয়ানের জন্য মহাকাশের নির্বাচন শুরু করে, তখন শুভাংশু শুক্লা নির্বাচিত হন প্রথম 4 জনের দলে। এরপর শুরু হয় কঠিন প্রশিক্ষণ। তিনি প্রশিক্ষণ নেন রাশিয়ার কাসমুন্ড ট্রেনিং সেন্টারে এবং পরবর্তীতে ব্যাঙ্গালোরে ইসরো ট্রেনিং সেন্টারেও উচ্চমানের শারীরিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। এই প্রশিক্ষণই তাকে তৈরি করে আন্তর্জাতিক মানের মহাকাশ অভিযানের জন্য। 2024 সালে মার্কিন বেসরকারি গবেষণা সংস্থা এক্সিয়াম স্পেস ঘোষণা করে তাদের চতুর্থ মিশন এক্সিয়াম মিশন 4 বা AX4। এই মিশনের জন্য শুভাংশু শুক্লাকে বেছে নেওয়া হয় একজন মিশন স্পেশালিস্ট হিসেবে। এই মিশনে আরও ছিলেন ইউরোপ, তুরস্ক এবং স্পেনের অভিজ্ঞ নভোশ্চর। এই ছিল প্রথমবারের মতো কোনো ভারতীয় ব্যক্তি যিনি সরকারি গগনয়ান মিশনের বাইরেও একটি আন্তর্জাতিক বাণিজ্যিক মহাকাশ মিশনে অংশ নিচ্ছেন। 25 জুন 2025 ইতিহাসের এক স্মরণীয় দিন। শুভাংশু শুক্লা স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটে করে ক্রিউ ড্রাগন ক্যাপসুলে চেপে রওনা দেন মহাকাশের উদ্দেশ্যে। এই মহাকাশযান শুরু হয় কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডা থেকে। মাত্র 24 ঘন্টার মধ্যে 26 জুন সকালবেলায় তাদের ক্যাপসুল সফলভাবে যুক্ত হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। তিনি এবং তার সহযাত্রীরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটান প্রায় 14 দিন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকার সময় শুভাংশু শুক্লা অনেক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেন। তার কাজের মধ্যে ছিল হাড় ও পেশির উপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব পর্যালোচনা করা এবং ভবিষ্যতের স্পেস স্টেশনগুলির জন্য প্রযুক্তি পরীক্ষণ। তার অবদান শুধু ভারত নয়, গোটা বৈজ্ঞানিক জগতের জন্য মূল্যবান হয়ে উঠেছে। 28 জুন মহাকাশ থেকে সরাসরি যোগাযোগ স্থাপন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। ভিডিও কলে প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়ে বলেন, তুমি শুধু একজন যাত্রী নও, তুমি ভারতের কোটি কোটি মানুষের আশা ও গর্বের বাহক। এই মুহূর্তটি গোটা ভারতবাসীকে গর্বিত করে তোলে। 9 জুলাই ক্রু ড্রাগন ক্যাপসুল সফলভাবে পৃথিবীতে ফিরে আসে। শুভাংশু শুক্লা নিরাপদে ফিরে এসে বলেন, এই অভিজ্ঞতা শুধু আমার না, এটা ভারতের প্রতিটি স্বপ্নদর্শী তরুণের। তিনি এখন গাগানিয়ান মিশনের অংশ হিসেবেও ভবিষ্যতের মিশনের প্রস্তুতি নিচ্ছেন। বন্ধুরা, শুভাংশু শুক্লার এই যাত্রা আমাদের শেখায় ইচ্ছা থাকলে, পরিশ্রম করলে আর সুযোগ তৈরি করলে আমরাও পৌঁছতে পারি মহাকাশের মতো অসীম গন্তব্যে। এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।